আজকে এক্সপ্লেন করব হইচইয়ে রিলিজ হওয়া মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ মুবারকনামা। সিরিজের শুরুতে আমরা দেখি মোশাররফ করিমকে, যার নাম মুবারক। সে একটা দোকানে কাজ করছিল, আর তখন দোকানের ম্যানেজার এসে ওকে বকতে থাকে, কারণ ও ডেট এক্সপায়ার হওয়া কিছু প্রোডাক্ট ফেলে দিয়েছে। আর মুবারক রাগ হয়ে যায় আর একটা তাওয়া দিয়ে ম্যানেজারের মাথায় আঘাত করে। ম্যানেজার গিয়ে মুবারকের চাচাকে কমপ্লেন করে, আর ওর চাচার ম্যানেজারকে বলে যে সে তো জানি মুবারক কোনো উল্টাপাল্টা কাজ করে না, তাহলে কেন সে ওকে এই কাজটা করতে বললো। তবে সে মুবারককে বলে ম্যানেজারের কাছে মাফ চেয়ে নিতে, কারণ ওর হাত উঠানোটা ঠিক হয়নি। এরপর রাতে বিল্টু ওর ফ্রেন্ড সুরাইয়াকে নিয়ে মুবারকের বাসায় আসে আর বলে তাদের কিছু হেল্প দরকার। ওর ফ্রেন্ড সুরাইয়ার বড় বোন আদিবার নতুন বিয়ে হয়েছে, আর বিয়ের পরের দিন সকালে আদিবার জামাই রোমান বাজার করে আনে, আর আদিবা আর বিল্টু সুরাইয়াকে ডাকতে থাকে। তবে সে দরজা না খুললে ওরা দরজা ধাক্কাতে থাকে, আর অনেকক্ষণ পর দরজা খুলে সুরাইয়া আদিবাকে বলে যে রোমান সুরাইয়াকে রেপ করেছে। এই কথায় সুরাইয়ার মা সুরাইয়াকে মেরে ঘর থেকে বের করে দেয়। এসব শুনে মুবারক জিজ্ঞেস করে ওরা এখানে কেন এসেছে, আর বিল্টু বলে যে ওরা রোমানের বিরুদ্ধে রেপ কেস করবে, তাই তার হেল্প চায়। আর এই কথায় মুবারক রেগে ওদের বাসা থেকে চলে যেতে বলে। পরে মুবারক ড্রিঙ্ক করে তার অতীতের কিছু দৃশ্য দেখতে পায় আর ভয় পেয়ে যায়। এরপর ওর স্ত্রী ওকে বলে সুরাইয়ার কেসটা নিয়ে নিতে, তাহলে হয়তো ও নিজেকে মাফ করতে পারবে। আর মুবারক বিল্টু আর সুরাইয়াকে গিয়ে বলে যে সে তাদের কেসটা লড়বে। তারপর মুবারক কোর্টে যায় 4.5 বছর পর। আর এখানে ও ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে মুবারক অনেক সাকসেসফুল একজন লয়ার ছিল। তবে তার একটা কেস আসে যেখানে একজন বৃদ্ধ লোককে হত্যা করে একটা ছেলের হাতে অস্ত্র ধরিয়ে চলে যায়, আর মুবারক সেই কেসটা ছেলেটার বিরুদ্ধে লড়ে ওকে জেলে পাঠায়। পরে যে খুন করেছে সে নিজেই মুবারকের বাড়িতে মিষ্টি নিয়ে এসে এই কথা জানায়, আর এই জন্যই মুবারক ওকালতি ছেড়ে দেয়। এইদিকে সুরাইয়া কেস করতে গেলে ওকে নানান প্রশ্ন করা হয়, যা থেকে সে বিরক্ত হয়ে বের হয়ে আসে। তবে মুবারক ওকে আটকায়, আর সুরাইয়া রেগে মুবারককে একটা থাপ্পড় মারে। তখন মুবারক বলে যে এই নাটকের জন্য সে এতদিন পর এই কোট পরেনি, আর এখন সুরাইয়াকে কেস করতেই হবে। যদি সে না করে তাহলে মুবারক সুরাইয়ার নামে কেস করবে। এরপর সুরাইয়ার সাহস যোগায় আর সে কেসটা করে ফেলে। তারপর পুলিশ রোমানকে ধরে নিয়ে যায়। রোমানের কাজিন সাবরিনা, যিনি লন্ডনে থেকে ল পড়ে এসেছে, সে রোমানের মায়ের কথায় ওর কেসটা নিয়ে নেয়। সে রোমানকে বলে যে সুরাইয়ার বডি থেকে রেপের ক্লু পাওয়া গিয়েছে, আর জিজ্ঞেস করে সেদিন রাতে কি হয়েছিল। রোমান বলে সেদিন রাতে সুরাইয়া, বিল্টু, রোমান আর আদিবা ওরা ড্রিঙ্ক করে ডান্স করছিল, আর আদিবা নিচে যায়। আর কিছুক্ষণ পরে সে রোমানকে নিচে নিয়ে যেতে চাইলে সুরাইয়া না করে, তাই ওকে বকে আদিবা রোমানকে নিচে নিয়ে যায়। আর এরপর সে রুম থেকে বের হয়নি, তাই সুরাইয়া এসব মিথ্যা বলছে। তারপর কোর্টে সাবরিনা বিল্টুকে বলে যে সুরাইয়া এই কথা বলার পর ওর মা কি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিল্টু বলে হ্যাঁ, আর সাবরিনা বলে যদি সত্যি একটা মেয়ের সাথে এমন হতো তাহলে কি ওর মা এমনটা করতো। এরপর সে একজন পুলিশ অফিসারকে কাঠগড়ায় ডাকে আর জিজ্ঞেস করে যে সে কি কখনো সুরাইয়াকে অ্যারেস্ট করেছিল। আর অফিসার জানায় যে একবার সুরাইয়া মাতাল অবস্থায় এক দোকানের উপর স্কুটি তুলে দেয়, আর তাই ওকে অ্যারেস্ট করা হয়। আর ওর পার্সে প্রোটেকশন, সিগারেট আর গাঁজা পাওয়া যায়। এরপর সাবরিনা সুরাইয়াকে জিজ্ঞেস করে প্রোটেকশনের কথা, আর সে জানায় যে তার বয়ফ্রেন্ড এটা কিনতে ভয় পেত, তাই সে নিজেই কিনত। এ প্রশ্নে মুবারক অবজেকশন করে, আর ওই দিনের কোর্টের হিয়ারিং এখানেই শেষ। রাতে বিল্টুকে মুবারক জিজ্ঞেস করে অ্যারেস্টের দিনের কথা, ওই দিন আসলে কি হয়েছিল। আর বিল্টু জানায় যে ওই দিন ও আর সুরাইয়া সিগারেট খাচ্ছিল, আর এটা একটা লোক দেখে ফেলে, আর সে এলাকার মুরব্বীকে গিয়ে বিচার দেয়। পরের দিন কোর্টে সাবরিনা ওই মুরব্বীকে জিজ্ঞেস করে সুরাইয়া কেমন মেয়ে, আর সে বলে সুরাইয়া খুবই বাজে একটা মেয়ে, ওর আরো অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল। এখানে মুবারক মুরব্বীকে জিজ্ঞেস করে সুরাইয়ার যে আরো অনেক সম্পর্ক ছিল এটা সে কিভাবে জান, সে কি নিজে দেখেছে। তখন মুরব্বী জানায় যে সে দেখেনি, কিন্তু সে শুনেছে। আর মুবারক কোর্টকে বলে যে শুনে তো কত কিছুই বলা যায়। তারপর সাবরিনা সুরাইয়াকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে তার আর রোমানের মধ্যে কি ছিল, আর কোর্টে ওদের চ্যাট দেখে। এখানে আমরা দেখি যে ওদের মধ্যে অনেক রোমান্টিক চ্যাট হয়েছে। এরপর সে জানতে চায় সেই দিন রাতে কি হয়েছে, আর সুরাইয়া জানায় যে সেদিন রাতে সবাই চলে যায়, আর সে মাতাল অবস্থায় ছাদে ঘুমিয়ে থাকে। আর সেখানে রোমান ওর ফোনটা নিতে আসে, আর সুরাইয়াকে দেখে এক্সাইটেড হয়ে যায়। এরপর সে সুরাইয়াকে কিস করতে চাইলে সুরাইয়া তাকে
ধাক্কা দেয় আর সে পড়ে যায় আর তার হাত কেটে যায়। তারপর সুরাইয়া সেখান থেকে যেতে চাইলে সে তাকে জোর করে জোরে রেপ করে। এরপর সাবরিনা সুরাইয়াকে বলে ওর কি ছেলেদের সাথে সম্পর্ক করতে ভালো লাগে, আর মোবারক এই কথা অবজেকশন করে। এরপর সাবরিনা সুরাইয়ার কাছে জানতে চায় সে রোমানকে কিভাবে চিনত, আর সুরাইয়া জানায় সে রোমানের অফিসে তার কলেজের একটা কাজে যায় আর তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আর একদিন সুরাইয়া আবিদাকে নিয়ে আসে রোমানের সাথে দেখা করার জন্য, আর রোমান আবিদাকে দেখে পছন্দ করে ফেলে আর বিয়ে করার প্রস্তাব দেয়। এই ব্যাপারটা সুরাইয়ার কাছে খারাপ লাগে, কারণ রোমান ওর সাথে ঘুরে ফিরে আর ওর বোনকে বিয়ে করতে চায়। এই পর্যায়ে মুবারক কোনো প্রমাণ কোর্টে দিতে পারে না যে রোমান রেপ করেছে, আর সাবরিনাও কোনো প্রমাণ দিতে পারে না যে সুরাইয়া অন্য কারোর সাথে সম্পর্ক করে রোমানের নাম দিচ্ছে। তাই কোর্ট রোমানকে জামিন দিয়ে দেয়। রাতে মুবারক সুরাইয়াকে বকতে থাকে কারণ সে রোমানের সাথে তার সম্পর্কের ব্যাপারে কিছু জানায়নি। আর এই কথায় সুরাইয়া রেগে যায় আর বলে মুবারকের ফেইলিয়ারের জন্য আজকে রোমান বের হয়ে গেল আর সে এখন বড় বড় কথা বলছে। এই কথায় মুবারক চুপ হয়ে যায়। পরের দিন সকালে মুবারক আবিদার সাথে দেখা করতে তার বাসায় যায়, আর সেখানে গিয়ে এসে দেখে বাড়ির কাজের মহিলা চলে যেতে চাচ্ছে আর আবিদার মা ওকে আটকে রাখতে চাচ্ছে। মুবারক আবিদের সাথে কথা বলে, কিন্তু কি কথা হয় সেটা আমরা এখানে জানতে পারি না। এরপর সে কাজের মহিলার পিছনে পিছনে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে আর তাকে জিজ্ঞেস করে যে সেই দিন যা হয়েছিল এ ব্যাপারে কি সে কিছু জানে কিনা, কিন্তু এখানে তার উত্তরটা আমরা দেখতে পারি না। এরপর কোর্টের হিয়ারিং এর দিন আসে। মোবারক আবিদাকে ডেকে বলে তার কি কিছু বলার আছে, আর আবিদা বলে তাকে আগের দিন রাতে রোমান বলে যে যদি কোনো প্রমাণ থাকতো যে সে কিছু করেনি তাহলে সে সবাইকে দেখিয়ে দিত। আর আবিদা বলে যে ওদের পাশের বাসার লোকেদের ছাদ থেকে জামা কাপড় চুরি হয়ে যেত, তাই তারা তাদের ছাদে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। ওই ফুটেজগুলো নিতে পারলে সব প্রমাণ হয়ে যাবে। আর রাতে আবিদা ঘুমালে রোমান ছাদে গিয়ে ক্যামেরা খুঁজতে থাকে। তখন আবিদা গিয়ে ওকে ধরে আর বলে যে কি খুঁজছো, আর রোমান বলে যে সে এমনি ছাদে এসেছে। তখন আবিদা বলে যে সে আগেই সব প্রমাণ সরিয়ে দিয়েছে, আর রোমান ওর পায়ে ধরে কাঁদতে থাকে। আর আবিদা জানায় এখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিলই না, আর এই সব কথা সে নাটক করেছে যাতে রোমান সত্যটা বলে ফেলে। আর এই সব কিছু দূরে থাকা একটা ক্যামেরায় আবিদা রেকর্ড করে ফেলে আর কোর্টে প্রমাণ হিসাবে দেখিয়ে দেয়। এরপর আবিদা আর সুরাইয়ার মাকে মুবারক ডেকে জিজ্ঞেস করা যে সেদিন রাতে তো সে ছাদে গিয়েছিল, তো সেখানে গিয়ে সে কি দেখেছিল আর সে কেন এখনো পর্যন্ত কিছু বলেনি। তখন সে জানায় যে ঘটনার রাতে সে আর কাজের মহিলা ছাদে যায় আর রোমানকে দেখে ফেলে, কিন্তু সে কাজের মহিলার মুখ চেপে ধরে রাখে আর কিছু বলতে নিষেধ করে, কারণ সে ভয় পেত যে এগুলা জানাজানি হলে আবিদার সংসার নষ্ট হয়ে যাবে। আর সব তথ্য প্রমাণ দেখে কোর্ট রোমানকে দোষী সাব্যস্ত করে আর সুরাইয়া ন্যায় বিচার। এরপর মুবারক গাড়িতে উঠতে নিলে একটা লোক এসে ওকে ডাকে আর ও ভয় পেয়ে যায়, আর লোকটা ওকে বলে যে শত্রুর চোখে ভয় থাকা ভালো। ওয়েব সিরিজটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন নেক্সট কোন মুভি, অ্যানিমেটেড মুভি, কোরিয়ান ড্রামা বা ওয়েব সিরিজ আপনারা দেখতে চাচ্ছেন।